হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডির জন্য রিজনিং ক্লাস হচ্ছিল, আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 49। এর আগেও আমাদের 48টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকে দেখো, গতকালে যে অঙ্ক সেট ছিল তারই রিজনিং গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো কি রয়েছে, যদি a সমান 55 হয়, z সমান 11 হয় এবং h সমান 5 হয় এবং d সমান 5 হয়, তাহলে a ডিভাইডেড বাই z ইন্টু h মাইনাস d এর ভ্যালু কত? সিম্পল এগুলোকে মানগুলোকে বসিয়ে নিতে হবে। a ফর 55 ডিভাইডেড বাই z ফর 11, h 5 অ্যান্ড d ফর 5। প্রথমে ভাগ হয়ে যাবে 5 গুণিত 5 মাইনাস 5, তাহলে এখান থেকে 25 মাইনাস 5 সমান হবে 20। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক অ্যান্সার। এগুলো অনেকটাই ম্যাথ রিলেটেড। নেক্সট, যে 5 জন শিক্ষার্থী এ কিউ বি এস এবং সি এদের একটি গ্রুপ থেকে এবং 3 জন শিক্ষক ডি ই এফ এদের মধ্যে থেকে নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে 5 জনের একটি দল বাছাই করতে হবে। অর্থাৎ টোটাল 7 জন রয়েছে, 8 জন, তার মধ্যে 5 জনের একটি দল বাছাই করতে হবে। দলে অবশ্যই শুধুমাত্র একজন শিক্ষক থাকতে হবে, অর্থাৎ ডিইএফ এর মধ্যে যে কোনো একজন থাকবে। শিক্ষক ই এবং শিক্ষার্থী কিউ একই দলে থাকতে পারে না। শিক্ষার্থী এ কে ছাড়া শিক্ষার্থী এস দলে থাকতে পারে না। শিক্ষার্থী কিউ যে দলে থাকে সেখানে শিক্ষার্থী বি ও সি থাকতে পারে না। প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি গঠিত হবে? অর্থাৎ প্রথম দেখো অপশন কিউ বি এস সি ডি। এখানে কি বলছে, শিক্ষার্থী এ কে ছাড়া এস দলে থাকতে পারে না। দেখো এখানে এস রয়েছে কিন্তু এ নেই, তার মানে এটা তো হবে না। দ্বিতীয়তে চলে এসো, এ বি এস সি ই। এখানে কি বলেছে, প্রথমে যে কোনো একজন টিচার থাকবে, অর্থাৎ ডিই এফ এর মধ্যে যে কোনো একজন, এখানে রয়েছে ই। এবার ই এবং শিক্ষার্থী কিউ একই দলে থাকবে না, এখানে দেখো কিউ নেই, মেনেছে। এ কে ছাড়া এস থাকতে পারে না, মানে এ আর এস দুটোই রয়েছে, দেখো এখানে এ আর এস দুটোই রয়েছে। তারপর রয়েছে কিউ যে দলে থাকে সেক্ষেত্রে বি আর সি থাকে না, এখানে তো কিউ নেই, তাই দেখো বি আর সি রয়েছে। তাহলে সবগুলো মেনে চলছে এইটা, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি এটা তো না ম্যাচ করতো, পরের অপশনে তোমাকে যেতে হতো। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার বি, এ বি এস সি ই, যেটাই হয়ে যাচ্ছে আমাদের সেই 5 জনের দল যেটা বাকি সবগুলো শর্ত পূরণ করছে। পরবর্তী 4টি শব্দ দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনোভাবে একরকম এবং একটি আলাদা। অমিলটি নির্ণয় করুন। বরফ, হিমবাহ, হিম এবং শীতল। দেখো, স্নো, গ্লেসিয়ার অ্যান্ড আইস, এই তিনটে হচ্ছে আমাদের জলের যে ঠান্ডা রূপ বা কঠিন রূপ, তার বিভিন্ন রকম অবস্থা। বরফ একটা, এটাকে বলি গ্লেসিয়ার, একটাকে বলি হিম, আর একটা জিনিস। আর সবগুলোই শীতল, সেটা একটা শীতল, এটাকে কি বলছে, প্রত্যেকটার অবস্থাকে বোঝাচ্ছে শীতল। তাহলে সেটা দেখো বাকি 3টি থেকে আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে একটা রূপ, আর এটা হচ্ছে তার অবস্থা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার, শীতল। পরবর্তী রয়েছে 4টি অক্ষর সংখ্যা দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনোভাবে একরকম এবং একটি আলাদা। অমিলটি নির্ণয় করো। U21, P16, M13, M12। তো U21 এর সাথে কিভাবে রিলেট করে, দেখো এ টু জেড পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে ইউ হচ্ছে 21 নাম্বার লেটার, যেটা তার পাশে বসেছে। অনুরূপভাবে পি হচ্ছে 16 নাম্বার লেটার, যেটা তার পাশে বসেছে। এম হচ্ছে 13 নাম্বার লেটার, যেটা তার পাশে বসেছে। কিন্তু এ হচ্ছে 1 নাম্বার লেটার, দেখো কিন্তু তার পাশে 12 বসেছে। তাহলে এটাই আমাদের বাকি 3টের সাথে ম্যাচ করছে না। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী, দ্বিতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্প নির্বাচন করুন যেভাবে তৃতীয় অক্ষরগুচ্ছটি চতুর্থ অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। ড্যাশ, বি বাই এফ এফ, এফ পি, এম বাই এফ এইচ, এন বাই এফ আই। তাহলে তৃতীয় আর চতুর্থকে লক্ষ্য করে দেখতে পাবে, তাহলে দেখতে পাবে এখানে এম, এম এর পরবর্তীতে এন হয়ে গেছে, তাহলে বি এর আগে এ হবে অবশ্যই, তাহলে বুঝে গেলাম। আর এখানে কি পার্থক্য, দেখো এখানেও এফ রয়েছে, এখানেও এফ রয়েছে, কিন্তু এখানে এইচ আর এখানে আই, এটাও তাই, এইচ এর পরে চলে এসছে আই। তাহলে এখানে এফ আছে, তাহলে এখানেও এ বাই এফই থাকবে, কিন্তু পি এর ঠিক আগেরটা হয়ে যাবে ও। তাহলে এ বাই এফ ও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট, পি কিউ আর এস টি ইউ ভি এবং ডাব্লিউ, এই 8জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসেছে। পি হলো ডাব্লিউ এর পাশের জন, আর এবং কিউ এর মাঝে কেবলমাত্র 2 জন বসেছে, আর এবং এস এর মাঝে কেবলমাত্র 2 জন বসেছে। পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে ভি বসেছে। পি হলো কিউ এর পাশের জন, টি হলো এস এর পাশের জন, কিন্তু ভি এর নয়। ভি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? তা দেখো এই এটা দিয়ে আমি শুরু করতে পারবো আমাদের বসার স্ট্রাকচারটা। পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে বসেছে ভি, ঠিক আছে। পি হলো ডাব্লিউ এর পাশের জন, তো ধরে নাও এখানে হয়, এখানে থাকবে না, ডাব্লিউ এখানে থাকবে। আর এবং কিউ এর মাঝে কেবলমাত্র 2 জন বসেছে,
আর এবং এস এর মাঝে কেবলমাত্র দুজন বসেছে। পি হলো কিউ এর পাশের জন, তাহলে পি যদি কিউ এরও পাশের জন্য হয় তাহলে কিউ অবশ্যই এখানে থাকতে হবে। তারপরে আর কি বলে দিয়েছে এখানে, কিউ আর আর এর মাঝে দুজন বসেছে, তাহলে দেখো আর কে তোমাকে এখানে বসাতে হবে, দুজন যদি হয় তাহলে আর এর দুজন হয়ে গেল, আর পি আর কিউ এর মাঝে। আর 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 এস এর মাঝে দুজন বসেছে, তাহলে আর আর এস এর মাঝে যদি দুজন বসে তাহলে এস অবশ্যই এখানে বসবে, ঠিক আছে, এস এখানে বসবে। আর আর কি বলেছে এখানে যে পি হলো কিউ এর পাশের জন, আর টি হলো এস এর পাশের জন কিন্তু ভি এর নয়, তাহলে দেখো টি যদি এস এর পাশে বসতে হয় আবার ভি এর পাশে বসবে না, তাহলে টি কে বসতে হবে এখানে। তাহলে এই জায়গাটাতে আর কে বাকি থাকছে ইউ, তাহলে ইউ বেচারা এখানেই থাকবে। এবার আমাকে চেয়েছে কি ভি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, ভি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে, ডাব্লু, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। দেখো এইটা বার করার জন্য আমার পুরো স্টেজটাকে সাজানোর বা পুরো পরপর কে বসেছে সেটা বার করার দরকার হতো না, লাস্টের দিকে এটা করার দরকার ছিল না, কিন্তু তবুও যদি অন্য কিছু কোশ্চেন থাকে এরকমের তার জন্য তুমি পুরোটাই করে নেবে, পরীক্ষার সময় যেটুকু লাগবে সেটুকুই করবে। এখানে যেহেতু আমি প্র্যাকটিসের জন্য তাই পুরোটাই করানোর দরকার, যেটা আমাকে চেয়েছে নাহলে সেটাই আমি করব পরীক্ষার সময়। অপশন নাম্বার ডিতে ডাব্লিউ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 4টি অক্ষরগুচ্ছ দেওয়া আছে যার মধ্যে 3টি কোনোভাবে একরকম এবং একটি আলাদা, অমিলটি নির্ণয় করো। আর ইউ এক্স, এস পি এম, সি এফ আই, এল ও আর। ঠিক আছে, এখানে কি হয়েছে দেখো যে আর ইউ এক্স, তাহলে এখানে কি হচ্ছে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এখানে দুটো বাদ এখানে দুটো বাদ নিয়ে হয়েছে আর ইউ এক্স। এখানে দেখো এস এর পর এস টি ইউ ভি এর সাথে দেখো তারপরে পি এম তো আসছেই না, সি দিয়ে দেখো সি ডি ই এফ জি এইচ আই, এখানে দেখো সি ডি ই বাদ জি এইচ বাদ, এল এরও এল এম এন ও এম এন বাদ দিয়ে আর পি কিউ বাদ দিয়ে আর, তাহলে দেখো এইটা ডি সি আর এ এই তিনটেই মেনে চলেছে আমাদের সব যে পরপর দুটো করে গ্যাপ দিয়ে দিয়ে, কিন্তু এস পি এম যেটা দেখো মেনে চলছে না, এটা উল্টো দিক থেকে মেনেছে তাই না, এম এন ও বাদ দিয়ে পি, তারপর কিউ আর বাদ দিয়ে এস, তাহলে এইটা হয়ে যাচ্ছে বাকি তিনটে থেকে আলাদা, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি পি প্লাস কিউ এর অর্থ পি কিউ এর মেয়ে, পি মাইনাস কিউ এর অর্থ পি কিউ এর স্ত্রী, পি গণিত কিউ এর অর্থ পি কিউ এর বোন এবং পি ভাজিত কিউ এর অর্থ পি কিউ এর পিতা, তাহলে এম ভাজিত এন মাইনাস এল এর অর্থ কি? তাহলে ভাগের অর্থ প্রথমে এটা রয়েছে সেটা আমি করে নিই। তাহলে এম ভাগের অর্থ কি রয়েছে, পি ভাজিত কিউ এর অর্থ পি কিউ এর পিতা, মানে এখানে এম হচ্ছে এন এর পিতা, আর বিয়োগ রয়েছে এল, বিয়োগে কি রয়েছে পি এর অর্থ হচ্ছে পি হচ্ছে কিউ এর স্ত্রী, অর্থাৎ এন হচ্ছে এখানে এল এর স্ত্রী, অর্থাৎ এল হচ্ছে পুরুষ আর এন হচ্ছে মেয়ে, ফিমেল। তাহলে এবার এটা থেকে কি বোঝাচ্ছে যে এল হলো এম এর ছেলের স্ত্রী, দেখো এল হচ্ছে, এল তো ছেলে না, এল হচ্ছে পুরুষ আর এ হচ্ছে, অর্থাৎ এ হচ্ছে মেল, এ হচ্ছে ফিমেল, তাহলে এল হচ্ছে স্ত্রী কিভাবে হতে পারে, এল স্বামী হবে, তাহলে এটা হচ্ছে না। এম হলো এল এর মায়ের ভাই, এম হচ্ছে এল এর, এটাও হবে না। এল হলো এন এর মেয়ের ভাই, ভাইয়ের তো কোনো সম্পর্কই নেই, তাহলে বাকি তিনটে যেহেতু কাটা গেল পরেরটা তো হতে বাধ্য। এল হলো এম এর মেয়ের স্বামী, দেখো এল হচ্ছে এম এর মেয়ে, এন তার স্বামী, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত 4টি সংখ্যা যুগলের মধ্যে থেকে বিসদৃশটি খুঁজে বের করো। কি রয়েছে, 73, 56, 99, 82, 47, 34, 59, 42। সিম্পল ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একে অপরের মধ্যে পার্থক্য। কত পার্থক্য দেখো, 56 থেকে এদিকে 14 আর 3 17 পার্থক্য, 56 থেকে 73। 82 থেকে 99 পার্থক্য দেখো 17। 34 থেকে 47 পার্থক্য কত হচ্ছে দেখো 6 আর 7 13, আর এরও পার্থক্য হচ্ছে দেখো 17। তাহলে কি বুঝতে পারছো কোনটা আলাদা হবে, অপশন নাম্বার সি 37 34, যেটা হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। পরবর্তী, নিম্নলিখিত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন। এ বি সি এ ডি সি ই বি ই এফ জে সি তারপর ড্যাশ, দেখো অর্থাৎ বুঝতে পারছো এখানে অপশন দেখে যে এখানে একটাই লেটার বসবে, তাহলে কি হিসাবে বুঝতে পারে, এখানে এ ডি সি ই রয়েছে, এখানে বি ই এফ রয়েছে, এখানে দুটো হয়ে গেল তারপরে একটা হবে, এরকম কমতে কমতে আসছে, তাহলে কি রিলেট করতে পারে, এখন এ বি সি বাদ দিয়ে সিটা পরে চলে এসছে, এখানে বি এর পরে এটা তো পরে আসেনি,
এরকম। তো এখানে কি করতে হবে, এ হচ্ছে দেখো 1 নাম্বার লেটার, ডি হচ্ছে দেখো 4 নাম্বার লেটার, সি হচ্ছে 3 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার। যোগ করলে কত পাচ্ছ, 4 আর 1 5, 5 আর 8 13 নাম্বার, টোটাল পাচ্ছ 13। এখানে দেখো বি হচ্ছে 2, ই হচ্ছে 5, এফ হচ্ছে 6, 5 আর 6 11, 2 13, এখানেও টোটাল 13 হচ্ছে। জে হচ্ছে 10, সি হচ্ছে 3, এখানেও দেখো টোটাল 13 হচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানেও টোটাল 13 হতে হবে, অর্থাৎ যেহেতু একটাই বসবে তাহলে 13 নম্বর লেটারটাকে বসাতে হবে, যেটা হচ্ছে এম। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নটিতে প্রতিস্থাপন করতে পারে যে সংখ্যায় অক্ষর সংখ্যা, সেই বিকল্পটি নির্ণয় করুন। Y88, T84, 0 O 79, J73, E66। কি হয়েছে এখানে, ওয়াই থেকে টি হয়েছে, টি থেকে ও হয়েছে, ও থেকে জে হয়েছে, জে থেকে ই হয়েছে। তাহলে কিভাবে কমেছে দেখো, ওয়াই হচ্ছে 25 নাম্বার লেটার, জেড হচ্ছে 20 নাম্বার লেটার, তাহলে ও হচ্ছে 15 নাম্বার লেটার, এ হচ্ছে 10 নাম্বার লেটার, এ হচ্ছে 5 লেটার। তাহলে কি হবে, 5টা যদি বাদ দিয়ে আবার আসো তাহলে এ 0 নাম্বার আসা উচিত। 0 নাম্বারে আমি করতে পারি জেড বসবে, তার জেড দিয়ে শুরু হবে। আর সংখ্যা কি হয়েছে, 88 থেকে 84 হয়েছে, মানে 4 কমেছে। 84 থেকে 79 হয়েছে, 5 কমেছে। 79 থেকে 73 হয়েছে, 6 কমেছে। 73 থেকে 66 হয়েছে, 7 কমেছে। তারপর এবার 8 কমবে, মানে হয়ে যাবে 58। তাহলে জেড 58 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট, নিম্নে দেওয়া বিবৃতিগুলির মধ্যে বিবৃতিগুলি এবং উপসংহারগুলি মন দিয়ে পড়ুন। প্রদত্ত বিবৃতিগুলি তথ্যটি সমান সত্য বলে মনে করুন। আচ্ছা, জানো এটা কি লেখা থাকে, আর বলছি না। বিবৃতি কি দিয়েছে, যে কিছু পাতা হলো মেঘ, স্বল্প বালিশ হলো পাতা। তাহলে একটা পাতার জন্য যদি আমি বানাই ভেন ডায়াগ্রাম, তাহলে কিছু পাতা হচ্ছে মেঘ, অর্থাৎ মেঘের সাথে কিছু পাতা বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে লিভস, পাতা। স্বল্প বালিশ হলো পাতা, তাহলে অল্প কিছু বালিশ পাতা। তাহলে এখানেও থাকতে পারে, ওখানেও থাকতে পারে। বালিশের সাথে যেহেতু মেঘের কোনো রিলেশন দেয়নি, তাই আমি নাও বসাতে পারি এখানে। এবার দিয়েছে কিছু মেঘ হলো বালিশ, এটা যদি বালিশ করি আমি, পিলো। কিছু মেঘ হলো বালিশ। দেখো, পিলোর যে অংশটা তোমার পাতা হবে, সেই অংশটা যদি মেঘের মধ্যে থাকে তাহলে হতে পারে, সেই হিসাবে এটা সঠিক হতে পারে। আবার কিছু মেঘ বালিশ নয়, আবার এখানকার যে মেঘটা সেটাও হতে পারে, ঠিক। তাহলে তোমার দেখো এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, কারণ কিছু মেঘ যদি বালিশ হয় তাহলে কিছু মেঘ যদি বালিশ হলো বালিশ, আর কিছু মেঘ বালিশ নয়। তাহলে এখানে কিছু মেঘ যদি বালিশ হয় তাহলে কিছু মেঘ বালিশ হবে না। তাহলে এক্ষেত্রে দুটোই হতে পারে বা দুটোই না হতে পারে। তাহলে আমরা বলতে পারি, দেখো এটা অফিসিয়াল আনসার কি যেটা রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। কিন্তু সেক্ষেত্রে আমার একটা ডাউট রয়েছে, কারণ মেঘের সাথে বালিশের কোনো রকম সম্পর্ক এখানে দেয় না। এখানে বালিশের সাথে পাতা দিয়েছে, আমি পাতাটাকে এখানেও রাখতে পারতাম, এই বালিশটাকে, পিলোটাকে আমি এখানেও রাখতে পারতাম। তাহলে এই অংশটা, এবার এটা দেখো এর সাথে ক্লাউডের কোনো রিলেশন আমি করতে পারছি না। সেক্ষেত্রে এটা হতেও পারে, যদি কিছু মেঘ বালিশ হয় তাহলে কিছু মেঘ বালিশ হবে না, সেটা হবে না। আবার কিছু মেঘ যদি এটা না হয় তাহলে এটা হবে। তাহলে সেক্ষেত্রে এটা অথবা ওটা, সেটা হবে সঠিক, যেটা 2 নম্বরে রয়েছে বা বি তে রয়েছে, 1 অথবা 2 উপসংহার অনুসরণ করে। পরবর্তী রয়েছে একই, যে সমস্ত বল হলো শাল, সমস্ত বল হলো শাল। অর্থাৎ আমি যদি শালের জন্য একটা করি, তাহলে সমস্ত বল ধরে নাও, সমস্ত বলের হচ্ছে এটা, শালের এস ধরে নাও। আর কোনো শাল সোয়েটার নয়, অর্থাৎ সোয়েটারের জন্য সেটা সম্পূর্ণ আলাদা। তাহলে কোনো বল সোয়েটার নয় অবশ্যই, কারণ যেহেতু সমস্ত বল হচ্ছে শাল, তাহলে কোনো বলই সোয়েটার হবে না, তাহলে এটা একদম ঠিক। আর সমস্ত শাল হলো বল, না এই অংশের শাল তো বল নয়, তাহলে এটা হবে না। তাহলে কেবলমাত্র 1 নাম্বার উপসংহার অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত ক্রমে যে পদটি প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে বা চিহ্ন করতে পারে, প্রতিস্থাপন করতে পারে তা নির্ণয় করো। এফ এক্স আই ডাব্লিউ এল ভি ও ইউ আর টি ড্যাশ এক্স আর। তাহলে এখানে কি হচ্ছে, কি রিলেটেড করেছে এখানে, দেখো এল আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, তাহলে ইউ দিয়ে শুরু হবে, আমি বুঝতে পারছি এটা। কারণ দেখো দুটো করে গ্যাপ দিয়ে হয়েছে না, এফ জি এইচ বাদ দিয়ে আই হয়েছে, জে কে বাদ দিয়ে এল হয়েছে, এম এন বাদ দিয়ে ও হয়েছে, পি কিউ বাদ দিয়ে আর, তাহলে এস টি বাদ দিয়ে ইউ হবে। তাহলে ইউ দিয়ে যদি শুরু হয় তাহলে একটাই রয়েছে অপশন নাম্বার এ, সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ বাকি কোনোটাই ইউ দিয়ে শুরু হয়নি। যদি থাকতো তাহলে আমি তার পরেরটা দেখতাম। এক্স দেখো ডাব্লুতে হয়েছে আর এস টি, তারপর এটা দেখো পর পর গেছে না, আর তারপর এখানে টি হয়েছে ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এখানে এস তো স্বাভাবিকভাবেই চলে আসছে, তাহলে ইউএস হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় সি হ্যাজ ফিভারকে কা কি সি লেখা হয়, আর হ্যাজ দ্য
হ্যাজ হি দ্যাট শার্টকে দূর উ টু কা হিসেবে লেখা হয়েছে। সেই সাংকেতিক ভাষায় হ্যাজকে কিভাবে লেখা হবে? খুব সহজ দিয়েছে এটা, কারণ একটাই দিয়েছে, দুটোই দিয়েছে মাত্র বাক্য, এখানে দুটোতে একটা মাত্র হ্যাজটাই কমন আছে। তাহলে এখানে যেটা কমন পাবো সেটাই হয়ে যাবে অ্যান্সার আমাদের, যেটা রয়েছে কা। তাহলে হ্যাজ ফর কা আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। পরবর্তী 4টি শব্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনো রকম ভাবে এক এবং একটি আলাদা, আলাদাটি নির্ণয় করো। আদা, টমেটো, আলু, হলুদ। এবার দেখো এখানে আদা, আলু আর হলুদ তিনটেই মাটির নিচেতে হয়, আর টমেটোটা একমাত্র মাটির উপরে হয়। তাহলে সেই হিসেবে আমি টমেটোটাকে আলাদা করতে পারি, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, অমিলটি নির্বাচন করুন। HI 17, MN 37, TS 39, RQ 35। তাহলে এইচ হচ্ছে দেখো 8 নাম্বার লেটার, আই হচ্ছে 9 নাম্বার লেটার, টোটাল করলে 17 পাচ্ছ। এম হচ্ছে 13 নাম্বার লেটার, এন হচ্ছে 14 নাম্বার লেটার, যোগ করলে 37 পাচ্ছ। টি হচ্ছে 20 নাম্বার লেটার, এস হচ্ছে 19 নাম্বার লেটার, যোগ করলে 39 পেয়ে যাচ্ছ। আর হচ্ছে 18 নাম্বার লেটার, এম এন পি কিউ হচ্ছে 17 নাম্বার লেটার, এস সরি দেখেছো এটা ভুল করেছি, 13 আর 14 27 হবে। তাহলে 18 আর 17 এটাতে যেহেতু এটাও হয়ে যাচ্ছে, সব মিলে গেল আর কি করে, তাহলে তো আলাদা কি করে করতে পারবো। দেখো এখানে টোটাল হলে 35, যেটা রয়েছে পাশে এটা 39 হচ্ছে, এটা 39, এটা দেখো 27 হচ্ছে না, 13 আর 14 এখানে রয়েছে কত 37, তাহলে সেটা হয়ে যাবে বাকি তিনটি থেকে আলাদা বা অমিল, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দ্বিতীয় সংখ্যাটি যেমন ভাবে প্রথম সংখ্যাটির সাথে সম্পর্কিত, তেমনি ভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 119, 17 আর 133 কত হবে? দেখো 119কে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে যেটা আসবে, 133কে যদি সেটা দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি যেটা পাবে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 7 দিয়ে যদি গুণ করো 17কে, তাহলে দেখো 17 সাথে পাচ্ছ 119, তাহলে 133কে 7 দিয়ে ভাগ করে দেবে, 7 একে 7, 6 7 9 63, চলে আসবে 19, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী প্রদত্ত তথ্য মনোযোগ সহকারে পড়ুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। একটি স্কুলে 6 জন শিক্ষক রয়েছেন, পি, কিউ, আর, এস, টি এবং ইউ। যেহেতু স্কুলে কোনো গেম শিক্ষক নেই, তাই প্রত্যেক শিক্ষকের সপ্তাহে 6 দিনের মধ্যে গেম ক্লাস নেওয়ার জন্য একদিন বরাদ্দ করা হয়, অর্থাৎ প্রতিদিন এক একজন করে গেম ক্লাস নেয়। রবিবার ক্লাস নেই, আর কিউ এর ঠিক পর দিনের ক্লাস নেয়। অর্থাৎ যদি আমি এবার করে নিই, দেখো সোমবার থেকে শনিবার পর্যন্ত, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিন। এবার বলে দিয়েছে কি যে আর কিউ এর ঠিক পরদিন ক্লাস নেয়, পি শুক্রবার ক্লাস নেয়, তাহলে পি শুক্রবার ক্লাস নেয়, এস বুধবার ক্লাস নেয়, এস বুধবার ক্লাস নেয়। এবার কি বলছে, টি এস এর পরের দিনের ক্লাস নেয়, এস এর পরের দিনে নেয় টি। এখানে বলে দিয়েছে আর কিউ এর ঠিক পরের দিন নেয়, তাহলে দেখো পরপর দুদিন আসলে সোম মঙ্গলই আসতে হবে, তাহলে আর ও এর ঠিক পরের, ও তো নাকি না কিউ, কিউ, তাহলে কিউ এখানে চলে আসবে, আর এখানে চলে আসবে, আর বাকি কে থাকছে ইউ, তাহলে ইউ স্বাভাবিকভাবে এখানে চলে যাবে। তাহলে ইউ কোন দিন ক্লাস নিচ্ছে? ইউ ক্লাস নিচ্ছে শনিবার, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। নেক্সট, যদি একটি বিমান, একটি হেলিকপ্টার, একটি নৌকা, একটি মোটর বাইক এবং একটি গাড়ি যথাক্রমে মোটর বাইক, আচ্ছা একটি বিমান, একটি হেলিকপ্টার, একটি গাড়ি, একটি মোটর বাইক এবং একটি গাড়ি যথাক্রমে মোটর বাইক, বিমান, গাড়ি, নৌকা এবং হেলিকপ্টার নামে পরিচিত হয়, তার নিচের কোনটি জলে ভাসে? প্রথম লিস্টে দেখো বিমান, একটি হেলিকপ্টার, একটি নৌকা, মোটর বাইক আর একটি গাড়ি, এদের মধ্যে কোনটা জলে ভাসে? নৌকাটা। কত নাম্বার আছে? বিমান, হেলিকপ্টার 3 নাম্বার আছে। এখানে কি আছে? এই বিমান, গাড়ি, 3 নাম্বারে কে রয়েছে? গাড়ি, তাহলে গাড়ি জলে ভাসবে, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ নৌকাকেই আমি গাড়ি বলে ডাকছি। তাহলে আর কি করা যাবে? আমি হাতিকে বাঘ বলে ডাকতেই পারি, তাহলে বাঘেরই সুর থাকবে। ঠিক আছে, তো পরবর্তী রয়েছে কি যে দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদের সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। দ্রোণাচার্য পুরস্কার, ক্রীড়া কোচিং, ধনন্তরী পুরস্কার কি হবে? দেখো দ্রোণাচার্য পুরস্কারটা ক্রীড়া কোচিং এর সাথে, কারণ দ্রোণাচার্য নিজে কি ছিলেন? একজন ভালো যোদ্ধা ছিলেন বা অস্ত্র শিক্ষা দিতেন, সেই হিসাবে অর্জুনদেরকে তিনি শিখিয়েছিলেন, তার সেই হিসাবে ক্রীড়া কোচিংটাকে আমি তার সাথে যোগ করতে পারছি। আর এখানে ধনন্তরী কে ছিলেন? ধনন্তরী একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, যিনি অপারেশন ভালো করতেন আর কি, সেই সময়কার সার্জারি থেকে শুরু করে সবকিছু, ধনন্তরী একজন এ ক্লাস ডক্টর ছিলেন। তো সেই ধনন্তরী পুরস্কারটা সেই হিসাবে দেখো কার সাথে এখানে হবে? সার্জারির সাথে চলে আসবে, অপশন নাম্বার সি তে রয়েছে, কারণ বাকিগুলো চিকিৎসার সাথে যুক্ত অবশ্যই, ফিজিওথেরাপিটা কিন্তু সার্জারি বা ওই ধরনের চিকিৎসার মধ্যে পড়ছে না।
ঠিক আছে, খেলাধুলার ওষুধ ওইভাবে পড়ছে না। তো ধন্বন্তরিটা অপশন নাম্বার সি যেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় হবে? দেখো বন্দিপুর জাতীয় উদ্যান হচ্ছে কর্ণাটকের একটা রিজার্ভ ফরেস্ট, সরি ন্যাশনাল পার্ক, রিজার্ভ ফরেস্ট হ্যাঁ রিজার্ভই, ন্যাশনাল পার্ক। আর দুধওয়া জাতীয় উদ্যান হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, কোথাকার? উত্তরপ্রদেশের। অপশন নাম্বার এ তে চলে আসছে সঠিক উত্তর। এগুলো তোমার জিকের মধ্যে চলে যাবে, ঠিক আছে, রিজনিং জিআই এর মধ্যে নিয়ে নিয়েছি, যাই হোক, কিন্তু এগুলো দেখো জানতে গেলে, এগুলো অ্যান্সার করতে গেলে তোমার জেনারেল নলেজ জানতে হবে, থাকতে হবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত সিরিজের অন্তর্গত নয় এমন সংখ্যাটি নির্বাচন করো। ওকে, করো। 4 থেকে হচ্ছে 6 প্লাস 2 হয়েছে, 6 থেকে হচ্ছে 10 প্লাস 4 হয়েছে, 10 থেকে হচ্ছে 16 প্লাস 6 হয়েছে, তাই 2 4 6 করে বাড়ছে, 16 থেকে 24 হয়েছে প্লাস 8 হয়েছে, 24 থেকে 32 হয়েছে, কত বেড়েছে দেখো 6 আর 2 8 বেড়েছে না, কিন্তু এখানে বাড়া হিসাবে বাড়া কত উচিত ছিল? 2 4 6 8 10 বাড়া উচিত ছিল, মানে 34 হওয়া উচিত ছিল। তারপরে দেখো 34 থেকে যদি 46 হতো তাহলে 12 বাড়তো, 46 থেকে 60 হলে 14 বাড়তো, তাহলে সেটা ঠিক হতো। তাহলে 32-এর জায়গায় 34 হতো, 32 হয়ে যাচ্ছে, যেটা যে সিরিজের অন্তর্ভুক্ত হবে না। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, তালিকাভুক্ত 5টি অক্ষরগুচ্ছের মধ্যে 4টি কোনো না কোনোভাবে এক রকমের এবং একটি ভিন্ন, ভিন্নটি নির্বাচন করুন। কেপি, এমএন, ইভি, এফটি, এইচএস। 24 নাম্বার, এটা কি রয়েছে? এফটি, এমএন, দেখো এম হচ্ছে তোমার 13 নাম্বার ও এই দিক থেকে, আর এন হচ্ছে ওই দিক থেকে 13 নাম্বার, ই হচ্ছে এই দিক থেকে 5 নাম্বার, আর প্রথম দিক থেকে, ভি হচ্ছে শেষ দিক থেকে 5 নাম্বার, কে হচ্ছে প্রথম দিক থেকে 11 নাম্বার, পি হচ্ছে শেষ দিক থেকে 11 নাম্বার, কিন্তু এফ হচ্ছে প্রথম দিক থেকে দেখো 6 নাম্বার, আর এদিকে টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এদের কত নাম্বার হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 নাম্বার, তার টি হয়ে যাচ্ছে এখানে 7 নাম্বার, তাহলে মিলছে না, দেখো কোনটা? এফটি, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ছবির দিকে ইঙ্গিত করে এক ব্যক্তি বললেন, সে আমার স্ত্রীর শ্বশুরের একমাত্র ছেলের মেয়ে। ছবির মেয়েটির সাথে পুরুষটির সম্পর্ক কেমন? দেখো এটা আমার মনে হলো যেন উত্তর ভুল রয়েছে অফিসিয়াল অ্যান্সার কিতে, এবং যিনি করেছিলেন বা যার কোশ্চেন সেট ছিল, এটা আমি চেক করেছিলাম আর কি, আমি নিজে বুঝতে পারলাম না বলে। তো সেই ক্ষেত্রে দেখলাম তিনিও যেটা করেছেন সেটাই অফিসিয়াল কিতে আনসারও রয়েছে, সেই জন্য আমার মনে হলো যে আমার হয়তো ভুল হতে পারে বুঝতে। এবার দেখো আমি একটু বলি, তোমরা যদি মনে হয় যে আমার ভুল থাকছে তাহলে তোমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে কি বলছে যে সে আমার স্ত্রীর, অর্থাৎ যে চিত্রতে যার রয়েছে, সে আমার স্ত্রীর শ্বশুর, অর্থাৎ আমি এখানে ব্যক্তিটা, এই যে ব্যক্তি, সেই ব্যক্তিটা ধরো আমি, তাহলে আমার স্ত্রীর শ্বশুর বলতে কে হবে? আমার বাবা। তাহলে আমার বাবা, তার একমাত্র, আমার স্ত্রীর শ্বশুর বলতে আমার বাবা, তার একমাত্র ছেলে মানে হচ্ছে আমি, তাহলে তার মেয়ে মানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি আমারই তো মেয়ে না। তাহলে ছবির মেয়েটির সাথে পুরুষটির সম্পর্ক কেমন হবে? তা মেয়েটির বাবা হবে পুরুষটি, তাহলে অপশন নাম্বার এ তে হওয়া উচিত সঠিক উত্তর। কিন্তু কেন জানি না অফিসিয়াল আনসার কি তো অপশন রয়েছে সি, ভাই উত্তর রয়েছে। আমি কি কোথাও বুঝতে ভুল করছি আমি নিজেও বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি, যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। আমি অনেকবার চেক করেছি যে আমার ভুল হচ্ছে কিনা। তো আমার হিসাব মতো মেয়েটির বাবা হচ্ছি পুরুষটি, ঠিক আছে, বা ব্যক্তিটি হচ্ছে মেয়েটির বাবা, কিন্তু অপশনে অফিসিয়াল অ্যান্সার কিতে রয়েছে সি, এবং যিনি করেছেন, যার ছিল, তিনিও এক ভাই করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমার নিজের প্রতি একটু ডাউটটা বেশি হয়ে গেল যে আমি কি ভুল করছি কিনা। যদি হয়ে থাকে ভাই বা আমারটা ভুল হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে একটু অবশ্যই কমেন্ট করে দিও। লাইভ চ্যাটে করো না, কারণ সেখানটা কিছুক্ষণ পড়া দেখা যায় না, তো তোমরা মেন কমেন্টে করো, সেখান থেকে আমি অবশ্যই চেক করে নেবো। পরবর্তী রয়েছে, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি বেছে নাও। ই জে, জে টি, আই এল ড্যাশ। ই জে আর জে টি এর মধ্যে কি রকম রিলেশন? দেখো এইগুলো যখনই থাকবে তখনই তোমাদেরকে লেটার নাম্বারগুলো মাথায় রাখতেই হবে। ই হচ্ছে 5 নাম্বার লেটার, জে হচ্ছে 10 নাম্বার লেটার, আর জে হচ্ছে 10 নাম্বার লেটার, টি হচ্ছে 20 নাম্বার লেটার। তাহলে কি হচ্ছে দেখো 5 10, এখানে হচ্ছে 10 20, অর্থাৎ দুটোই ডবল হয়ে গেছে, 5টা হয়ে গেছে 10, 10টা হয়ে গেছে 20। তাহলে আই এল এর ক্ষেত্রে কি হচ্ছে? আই হচ্ছে 9 নাম্বার লেটার, জে কে এল, এল হচ্ছে 12 নাম্বার লেটার। তাহলে এখানে কি হবে? এটা 18 হয়ে যাবে আর এটা 24 হয়ে যাবে। তাহলে 18 আর 24 চলে আসবে, তাহলে 18 নাম্বার কি হচ্ছে? পি কিউ আর এস টি, তাহলে আর 18 নম্বরে চলে আসবে আর, আর 24 নাম্বার লেটার হচ্ছে এক্স, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর এক্স, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ভি কে এম ডি কে লেখা হয় 55 এবং আর কিউ ই এফ কে লেখা হয় 51, তাহলে ডাব্লিউ জেড বি সি এর জন্য কোড কি হবে? ভি কে এম ডি, ভি টি ইউ ভি মানে 22 নাম্বার, জে কে হচ্ছে 11 নাম্বার, এম হচ্ছে 13 নাম্বার, ডি হচ্ছে 4 নাম্বার। যোগ করে দাও, 22 আর 11 33, আর 33 আর 17
মানে হচ্ছে 50, কিন্তু এখানে রয়েছে 55 মানে +5 হচ্ছে। আর এখানে আর হচ্ছে 18 নাম্বার, পি কিউ হচ্ছে 17 নাম্বার, ই হচ্ছে 5, এ হচ্ছে 6, 6 আর 5 11, 11 আর 35 হচ্ছে 11 আর 35 হচ্ছে 51 নাকি না, 11 আর 35 46, দেখে যাও উত্তর দেখে করছি আমি। 46 + 5 তাহলে 51 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে 51 হচ্ছে, এখানে 51, অর্থাৎ যা টোটাল ভ্যালু বেরোচ্ছে লেটার নাম্বার যোগ করে তার সাথে 5 যোগ করতে হচ্ছে। তাহলে এখানে WZBC আছে, ডাব্লু কত নাম্বার লেটার হবে? ডাব্লু হচ্ছে দেখো 23 নাম্বার লেটার, জেড হচ্ছে 26 নাম্বার লেটার, বি হচ্ছে 2 নাম্বার লেটার, সি হচ্ছে 3 নাম্বার লেটার। তাহলে 23 আর 26 হচ্ছে 49, 49 আর 5 হচ্ছে 54, তাই তার সাথে আমাকে 5 যোগ করতে হবে, তাহলে আমি পেয়ে যাবো 59। তাহলে WZBC এর হচ্ছে 59, অপশন সি তে হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত তথ্যগুলি অধ্যয়ন করুন এবং তথ্যের ভিত্তিতে প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। অনিতা, সুনিতা, বিনিতা স্মার্ট। মুনিতা, বুনিতা, নিস্তেজ। বিনিতা, বুনিতা ও অনিতা খেলাধুলা প্রিয়। সুনিতা, মুনিতা ও আর অনিতা লম্বা। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্মার্ট বা লম্বা নয়? অর্থাৎ লম্বা স্মার্টের ঘাড়ে কে নাই? দেখো বিনিতা আছে, মানে বিনিতাকে সব জায়গা থেকে কেটে দাও। বিনিতা, আর কোথায় রয়েছে বিনিতা, আর তারপরে সুনিতা রয়েছে, সুনিতাকে সব জায়গা থেকে কাটো, সুনিতা কাটা গেল। অনিতা রয়েছে, অনিতাকে সব জায়গা থেকে কেটে দাও। আর লম্বা থেকে রয়েছে দেখো মুনিতা, তাহলে মুনিতাকে সব জায়গা থেকে কাটতে হবে। তাহলে আলটিমেটলি শেষে কে পড়ে থাকলো? মুনিতা। তাহলে যে লম্বাও নয় স্মার্টও নয়, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রদত্ত উপসংহারগুলির মধ্যে কোনটি বিবৃতিটিকে যৌক্তিকভাবে অনুসরণ করে তা নির্ধারণ করুন। বিবৃতি কি দিয়েছে? ভারতে উৎপাদিত সমস্ত আইসক্রিম ব্র্যান্ডের মধ্যে অমূল্য ব্র্যান্ডের বিক্রি গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি। অন্যান্য আইসক্রিম ব্র্যান্ডের বিক্রি প্রতি বছর ওঠানামা করে। অমূল্য ব্র্যান্ড, আচ্ছা আমুল দিতে পারতো। যাই হোক, অমূল্য ব্র্যান্ডের বিক্রি গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি বলেছে, আর অন্যান্য আইসক্রিম ব্র্যান্ডের বিক্রি প্রতি বছর ওঠানামা করে। নিউ উপসংহার কি দিয়েছে? যে অমূল্য আইসক্রিমের স্বাদ ভারতীয় বাসিন্দাদের মধ্যে জনপ্রিয়। অবশ্যই এটা তো হতে হবে না, তবেই না তার বিক্রি বাড়বে। জনপ্রিয় না হলে, মানুষের কাছে প্রিয় না হলে তো মানুষ খাবে না। তাহলে এটা তো ঠিক হচ্ছে। দ্বিতীয়, অন্য সব ভারতীয় ব্র্যান্ডের আইসক্রিম বিক্রির কথা জানা যায়। তো বিক্রির কথা জানার সাথে আমার ওঠানামা করে সেটার সাথে কি সম্পর্ক? তাহলে তো আমরা অমূল্যটাও জানতে পারি। অন্য সব ভারতীয়, অন্য সব কথাটা কেন বলেছে তাহলে? তাহলে এটা দেখো আমরা মানতে পারছি না বা ডাউট রয়েছে। তাহলে কেবলমাত্র জানা যাওয়ার সাথে আমার এখানে ওঠানামা করা বা বেশি বিক্রি হওয়ার সেটা নয়, অন্য সব ভারতীয় ব্র্যান্ড এখানে অমূল্যরও তো জানতে পারবো না, তবেই না আমি জানতে পেরেছি যে 5 বছরের সবচেয়ে বেশি। তাহলে এখানে অন্য সব ভারতীয় ব্র্যান্ডের আইসক্রিম বিক্রির কথা জানা যায় যদি হতো, তাহলে তবু আমি ঠিক করতাম। এই অন্যটার জন্য হয়তো এটা নেওয়া যাচ্ছে না। তাহলে কেবলমাত্র 1 নম্বর উপসংহার অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। লাস্ট কি বলছে? যে প্রদত্ত বিবৃতি বিবেচনা করুন এবং নিজ প্রদত্ত অনুমানগুলি থেকে বিবৃতির অন্তর্নিহিত সেটা খুঁজুন। স্যালি হ্যারিকে ভালো ডিনারের জন্য আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন, তাই তিনি তার জন্য ব্রোকলি স্যুপ আর আপেল পাই তৈরি করেছিলেন। আচ্ছা, স্যালি হ্যারিকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই তিনি তার জন্য ব্রোকলি স্যুপ আর আপেল পাই তৈরি করেছিলেন। তাহলে হ্যারি ডিনারের আমন্ত্রণ গ্রহণ করবে, আর হ্যারি ব্রোকলি স্যুপ ও আপেল পছন্দ করে। দেখো পছন্দ করে তবেই না আমরা কাউকে নিমন্ত্রণ জানিয়ে তার পছন্দসই ডিশই তো বানাই, যাতে সে সেটা পছন্দ করে। তার যেটা সে খেতে, কাউকে নিমন্ত্রণও তুমি করলে আবার তার অপছন্দের ডিশ বানালে সেটা তো হয় না সাধারণত, তাই না? তো তার পছন্দের হয়, তো সেক্ষেত্রে এটা অবশ্যই পছন্দ করবে। হ্যারি আপেল পাই খুব একটা পছন্দ করে না। হ্যারি যদি আপেল পাই পছন্দ করতো না, হ্যারিকে নিমন্ত্রণের জন্যই তো স্যালি সেটা বানিয়েছে, তাহলে নিশ্চয়ই সেটা ভুল, কারণ পছন্দ করে বলেই বানিয়েছে। তাহলে 1 এবং 2 সেই দুটো হয়ে যাচ্ছে ও আমাদের বিবৃতির সাথে অনুসরণ করছে বা বিবৃতিকে অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের আজকের রিজনিং ক্লাস নাম্বার 49। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।